নমস্কার বন্ধুরা, টিএফপিজি এডুকেশনাল ফোরামে আপনাদের সকলকে স্বাগত জানাই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট ব্রাঞ্চ বিকাশ ভবনের তরফ থেকে বিগত 9/11/2021 তারিখে সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল সেকেন্ডারি, ব্যারাকপুর, কোচবিহার, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনাকে এরকম একটি গাইডলাইন প্রকাশিত করেছেন, যেখানে গাইডলাইন ফর এনগেজমেন্ট অফ অপারেটরস ফর আদার এনরোলমেন্ট প্রোগ্রামের কথা বলা হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকারি পোষিত স্কুলগুলির ছাত্রছাত্রীদের আধার এনরোলমেন্টের যে তথ্য, সেই তথ্য আপডেশনের যে প্রক্রিয়া সেগুলো চলছে, এবং যে সমস্ত ছাত্রছাত্রীদের আধার নেই তাদের ক্ষেত্রে কিন্তু আধার এনরোলমেন্টের জন্য কিন্তু বিশেষ যে ক্যাম্প, সেই ক্যাম্পের ব্যবস্থা করা হবে বলে ইতিমধ্যেই সরকারি তরফে বা শিক্ষা দপ্তরের তরফে কিন্তু ঘোষণা করা হয়েছিল। সেই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে কিন্তু এক্ষেত্রে 24 পরগনা জেলার ক্ষেত্রে 48 জন আইসিটি ইনস্ট্রাক্টরদের নিযুক্তিকরণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অর্থাৎ আধার এনরোলমেন্টের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিযুক্তিকরণের জন্য কিন্তু এই নির্দেশিকা প্রকাশিত হলো, যেখানে দেখুন বলা আছে, আই এম ডিরেক্টেড টু সেন্ড আ লিস্ট অফ 48 নাম্বার অফ আইসিটি ইনস্ট্রাক্টর অফ ইউর ডিস্ট্রিক্ট who may be considered for the engagement as operators for the upcoming other enrollment in its main phase. The guidelines regarding procedure of their engagement are also engrossed. You are requested to communicate the same to the enlisted ICT instructor immediately so that the entire process is completed within puja vacation. এই প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং তাদের যে এনগেজমেন্ট সেই সংক্রান্ত যে কমপ্লায়েন্স রিপোর্ট, সেটা কিন্তু অর্থাৎ গতকাল যে 16/11/2021 তারিখ, তার মধ্যে কিন্তু শিক্ষা দপ্তরে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। এক্ষেত্রে সেই 24 পরগনা জেলার যে 48 জন আইসিটি ইনস্ট্রাক্টর, তাদের তালিকাও কিন্তু এই লেটারের সঙ্গে যুক্ত রয়েছে। বিভিন্ন জেলার ক্ষেত্রে অলরেডি এই প্রক্রিয়া শুরু হয়েছে বলেই আমরা জানতে পেরেছি। এখানে 24 পরগনা জেলার ক্ষেত্রে যে নির্দিষ্ট তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকাটি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখুন 48 জন যে আইসিটি ইনস্ট্রাক্টর, তাদের নাম এবং তাদের মোবাইল নাম্বার এবং কোন স্কুলের সঙ্গে তারা অ্যাটাচ রয়েছেন তার বিস্তারিত যে তালিকা, সেই তালিকা দেওয়া হয়েছে। তো চলুন দেখে নিই আমরা নর্থ চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে যে বিস্তারিত যে তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকায় কোন কোন শিক্ষক শিক্ষিকার নাম রয়েছেন। এখানে এই 48 জন শিক্ষক শিক্ষিকার নাম রয়েছেন। একই সঙ্গে তারই সঙ্গে কিন্তু যুক্ত করা আছে সেই সুনির্দিষ্ট গাইডলাইন, যে গাইডলাইনের ভিত্তিতে এই প্রক্রিয়া চলবে। যেখানে বলা আছে, দেখুন, লিস্ট অফ সিলেক্টেড আইসিটি ইনস্ট্রাক্টর হ্যাভ বিন সেন্ড বাই টু দ্য ডিআইএস অ্যাজ প্র্যাকটিকেবল লোকাল আইসিটি ইনস্ট্রাক্টর হ্যাভ টু বি এনগেজড। এক্ষেত্রে বলা আছে, যারা লোকাল আইসিটি ইনস্ট্রাক্টর রয়েছেন তাদেরকে ক্ষেত্রে এই প্রক্রিয়া নিযুক্ত করা হয়েছে। অ্যান্ড অনলাইন ট্রেনিং অফ দিস আইসিটি ইনস্ট্রাক্টর টু বি ইম্পার্টেড বাই দ্য অফিসিয়ালস অফ দ্য ইউআইডিএআই উইল বি হেল্ড। একটা ট্রেনিং প্রোগ্রামের কথা বলা হয়েছে, তার ডেট, টাইম, লিঙ্ক, সেটা অলরেডি ভিডিও কনফারেন্স যেটা হবে তার লিঙ্ক কিন্তু সেপারেটলি পাঠানো হবে। এবং এক্ষেত্রে বলা রাখা দরকার যে বিভিন্ন জেলার রিআই স্যারদের তরফ থেকে কিন্তু এরকম এই প্রক্রিয়ার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও অলরেডি ওপেন হয়ে গেছে। এবং আফটার দিস ট্রেনিং অল দ্য এনলিস্টেড আইসিটি ইনস্ট্রাক্টর উইল হ্যাভ টু রেজিস্টার দেন ইনটু দ্য এনএসইআইটি পোর্টাল, যেখানে তাদেরকে একটা অনলাইন এক্সামিনেশন দিতে হবে। দে ক্যান সিলেক্ট এক্সামিনেশন সেন্টার, ডেট, টাইম of the examination on their own. However, they have to complete the examination latest by 21/10/2021। এই ডেটটা হয়তো পরবর্তীতে চেঞ্জ হবে, এবং সেই সংক্রান্ত ইনফরমেশন অবশ্যই ডিএসআরএ জানিয়ে দেবেন। There are 13 NSEIT centers, এখানে বলা হয়েছে across the state, list with guidelines for the registration and examination already shared with the DIS, যেটা অলরেডি বিভিন্ন গ্রুপে শেয়ার করা হয়েছে। এবং কোন কোন সেন্টারে আপনারা পরীক্ষা দিতে পারবেন, সেই 13 সেন্টার আপনার বাড়ির কাছে যে সমস্ত সেন্টারগুলো রয়েছে, সেই সিলেক্টার, তার ডেট এবং যে টাইম, সেটাও আপনারা সিলেক্ট করতে হবে। এবং অবশ্যই পরীক্ষার দিন তা আপনারা 1 ঘন্টা আগে সেখানে উপস্থিত হবেন, এবং সেখানে সেই অনলাইন এক্সামিনেশনের জন্য পরীক্ষা দেবেন। এবং এই এক্সামিনেশনের জন্য 500 টাকা এই মুহূর্তে বলা হচ্ছে যারা আইসিটি ইনস্ট্রাক্টর তারাই বিয়ার করবে, এবং সেটা কিন্তু পরবর্তীতে রিইম্বার্স করে দেওয়া হবে যখন তারা প্রপার ডকুমেন্টেশন দেখাবেন। এবং এই সংক্রান্ত যে পরীক্ষা, সেই পরীক্ষা সংক্রান্ত যে মডেল কোশ্চেন অ্যান্সার রয়েছে, সেটা অলরেডি কিন্তু ডিএসআরদের তরফ থেকে কিন্তু যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মাধ্যমে শেয়ার করা হয়েছে। এখানে সেটাই বলা আছে যে মডেল কোশ্চেন পেপার উইথ অ্যান্সার কিজ ফর দ্য এক্সামিনেশন হ্যাজ বিন সেন্ট বাই হোয়াটসঅ্যাপ টু দ্য ডিআইএস। দে মে বি শেয়ার্ড উইথ দ্য এনলিস্টেড আইসিটি ইনস্ট্রাক্টর। এবং তারপরে যেটা বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট, অর্থাৎ এই পরীক্ষায় যারা মডেল কোশ্চেন অ্যান্সার যেগুলো শেয়ার করা হবে, সেগুলো তো অবশ্যই আপনারা দেখবেন। তার সঙ্গে যে সমস্ত সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছেন, যারা এই পরীক্ষা দেবেন এবং তারপরে সাকসেসফুল হবেন, তাদেরকে কিন্তু আইসিটি অপারেটরস এবং ফর দ্য আদার এনরোলমেন্ট প্রোগ্রামের জন্য কিন্তু তাদেরকে সিলেক্ট করা হবে। অর্থাৎ যারা সাকসেসফুল ক্যান্ডিডেট হবেন এই পরীক্ষায়, তাদেরকে কিন্তু এই এনরোলমেন্ট প্রক্রিয়ার অঙ্গ হিসাবে নিযুক্ত করা হবে। এবং দে উইল বি গিভেন ফার্দার ট্রেনিং বিফোর দ্য অ্যাকচুয়াল কমেন্সমেন্ট। যখন অ্যাকচুয়াল কমেন্সমেন্ট হবে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। এবং খুব গুরুত্বপূর্ণ হবে, দে উইল বি গেটিং ₹8,000
only per month for actual work of other enrollment or updation on the field, in addition to the remuneration they are getting as ICT instructor. মডেল এনগেজমেন্ট লেটার যাদের রয়েছে, যারা এই প্রক্রিয়া যারা সিলেক্টেড হবেন তাদের জন্য কিন্তু দেওয়া হবে। এক্ষেত্রে অতিরিক্ত 8,000 টাকা, অর্থাৎ যারা রেমুনারেশন পান তার সঙ্গে অতিরিক্ত 8,000 টাকা কিন্তু দেওয়া হবে। এই সংক্রান্ত আরও বিভিন্ন আপডেট